এখানে কোনো আইডলকে অসম্মান করা হয়নি। গল্পটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবেই নেবে। আর কেউ গল্পটি টিকটকে দেবে না দয়া করে। তো চলো গল্পে যাওয়া যাক। 5 মাস হয়ে গেছে আপনি যে আমার টাকা পরিশোধ করবেন বলেছেন, এখনো আপনি আমার টাকা পরিশোধ করতে পারলেন না। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন স্যার, এতগুলো টাকা আমি একসাথে ম্যানেজ করতে পারছি না। আপনাকে আমি 3 মাসের সময় দিয়েছিলাম আর আপনি সেখানে 5 মাস করে দিয়েছেন, এখনো টাকা দিতে পারছেন না। এতগুলো টাকা নেওয়ার সময় মনে ছিল না? দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্যার। তখনই দেব ভিতর থেকে দৌড়াতে দৌড়াতে এসে জিনের সামনে দাঁড়িয়ে বলে, মাম্মাম দেখো না, আমি জিমিনকে কখন থেকে ডাকছি কিন্তু উঠছেই না। তের পরনে ছিল হোয়াইট রঙের গেঞ্জি অ্যান্ড পিঙ্ক কালারের প্লাজো। জঙ্কুক তো এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, যেটা জিন খেয়াল করে আর তেকে বলে, তেমা তুই ঘরে যেস না, আমি এখনই আসছি। তেও জিনের কথা মতো ঘরে চলে যায়। তখনই জঙ্কুক বলে ওঠে, মিস জিন, আমি আপনাকে একটা অফার দিচ্ছি, চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন। হয় আপনি 6 লাখ টাকা এক্ষুনি দেবেন, আর নয়তো 6 লাখ টাকার বদলে আপনি ওই মেয়েটাকে আমাকে দিতে পারেন। অ্যান্ড এর বদলে আপনি আরো 10 লাখ টাকা এক্সট্রা পাবেন। কি কি? এমনিতে ওই মেয়েটাকে? জিন আমতা আমতা করে বলে, ওইটা আমার বোনের মেয়ে। গ্রেট জব, তাহলে তো আপনার আর কোনো সমস্যাই নেই ওকে আমার হাতে তুলে দিতে, কারণ ও তো আপনার নিজের বোনের মেয়ে। দয়া করে মাফ করে দিবেন স্যার, ওর বয়সটা খুবই কম, ও অনেক বাচ্চা মেয়ে, মাত্র 15 বছর বয়স ওর। আমি এটা করতে পারবো না কিছুতেই। ও আচ্ছা, তাহলে তো আপনাকে আমাকে এই মুহূর্তেই 6 লাখ টাকা দিতে হবে এবং আরো 6 লাখ টাকা এক্সট্রা দিতে হবে। টোটালি হলো 12 লাখ টাকা। আর আপনার তো একটা নিজের মেয়েও আছে তাই না? সাইনো, বলতো ওই মেয়েটাকে কিভাবে মারা যায়? বস, গলা কেটে মেরে নর্দমায় ফেলে দিলেই ভালো হয়। না না, আল্লাহর দোহাই লাগে, এমনটা করবেন না। এই পৃথিবীতে আমার একমাত্র মেয়ে ছাড়া আর কেউই নেই, ওর কোনো ক্ষতি করেন না দয়া করে আপনারা। এই তো, তাহলে ভালোই ভালোই আমাদের অফারে রাজি হয়ে যান, আর ওর মা বাবাকে নিয়ে টেনশন করেন না, আমি ম্যানেজ করে দেবো, কি বলেন? আসলে ওর মা বাবা আর বেঁচে নেই, ছোট থেকে আমার কাছেই মানুষ। গ্রেট জব, তাহলে তো আর কোনো প্রবলেমই নেই। এখন তাহলে আপনি ডিসাইড করুন, নিজের মেয়েকে বাঁচাবেন নাকি আপনার বোনের মেয়েকে আমাদের হাতে দিয়ে দেবেন? না না, আমার মেয়ের কোনো ক্ষতি করেন না, আমি রাজি আপনাদের শর্তে। জাংকুক একটা ডেভিল হাসি দেয়, তারপরে তেকে নিয়ে আসতে বলে। জিন তেকে ডেকে আনে আর বলে, তেমা শোন, তোকে ওনার সাথে যেতে হবে, বুঝলি? কিন্তু কেন মাম্মাম? এমনি, তুই কোনো চিন্তা করিস না, উনি তোকে অনেক চকলেট কিনে দেবে। তে চকলেটের কথা শুনে রাজি হয়ে যায়। তের বয়স 15 বছর হলেও মনের দিক থেকে সে অনেক সরল, কিছু তেমন বোঝে না। কিন্তু কয়দিন থাকতে হবে? বেশি না, মাত্র কয়েকদিন থাকতে হবে, তারপর আমরা তোকে আবার এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু একটু দাঁড়াও, আমি আমার জিনিসপত্র নিয়ে আসি। কোনো কিছু আনতে হবে না, আমি সব কিনে দেব, চলো তুমি। বলেই জঙ্কুক তের হাত ধরে টানতে টানতে থেকে নিয়ে গাড়িতে বসায়। গাড়িতে তে জঙ্কুককে বলে, আঙ্কেল আমরা কোথায় যাচ্ছি? আঙ্কেল? আমি কবে তোমার আঙ্কেল হলাম? আমাকে একদম আঙ্কেল বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? ড্যাডি। ড্যাডি? কিন্তু তুমি তো আমার বাবা না, তোমার বাচ্চার বাবা। তে তো জঙ্কুকের কথার মানে কিছুই বুঝলো না। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে পৌঁছালো জিওন ম্যানশনের সামনে। তে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যেতে নিলেই জঙ্কুক খপ করে ধরে ফেলে, তারপর কোলে তুলে নিয়ে সোজা ম্যানশনের ভিতরে হাঁটা দেয়। ওয়াও, এত বড় বাড়ি আমি আগে কখনো দেখিনি। জঙ্কুক তেকে নিয়ে তার রুমে চলে যায়, তারপর তেকে কোল থেকে নামায়। রুমটা ছিল বেশ বড় আর বেশ সুন্দর। এইটা কার রুম? আমার। তাহলে আমি কোথায় থাকবো? এই রুমেই থাকবে তুমি। তাহলে তুমি কোথায় থাকবে? এখন থেকে আমার সাথেই থাকবে তুমি। কি? কিন্তু মাম্মাম তো বলেছে বড় হয়ে গেলে ছেলেদের সাথে ঘুমাতে হয় না। হ্যাঁ, কিন্তু তোমার মামামি তো তোমাকে আমার সাথে থাকতে বলেছে। ও
ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন যাও, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। বলেই জঙ্কুক চলে যায়। কিন্তু আমি পরবো কি? আমি তো কোনো আমার সাথে জামা কাপড়ই আনিনি। তে একটু এদিক সেদিক দেখে ওয়ার্ডরোবের কাছে গিয়ে সেটা খুলে অনেক শার্ট দেখতে পাই, যেগুলো সব জঙ্কুকের। তে ওখান থেকে একটা সাদা রঙের শার্ট ও জঙ্কুকের একটা হাফ প্যান্ট নেয়, তারপর শাওয়ার নিয়ে ওগুলো পরে নেয়। হঠাৎ জঙ্কুকের মনে পড়ে তের জন্য তো কোনো পোশাকই আনা হয়নি। সে তার রুমে চলে যায়, আর রুমে ঢুকেই তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। তে শার্টের ভিতর কিছু পরে না থাকায় তার শরীর তো পুরোই দৃশ্যমান। এটা দেখে জঙ্কুকের মাথা তো পুরোই ঘুরে গেছে। জঙ্কুক উত্তেজিত হয়ে তেকে বলে, তুমি এটা কি পরেছ? কেন, কি হয়েছে? তুমি আমার শার্ট কেন পরেছ? তো কি করব, এখানে তো আমার কোনো জামা কাপড়ই নেই, আর আপনি তো আমাকে আমার সাথে করে কোনো কিছু আনতেও দেননি। আচ্ছা, আপনাদের এখানে কোনো বাচ্চা নেই? বাচ্চা দিয়ে কি হবে? বাচ্চা না থাকলে আমি খেলবো কার সাথে? কেন, আমার সাথে? কি? কিন্তু আপনি তো বড় মানুষ। বড় মানুষরা আবার কখনো খেলে নাকি? খেলে তো। আচ্ছা, তাহলে কখন খেলবেন? রাতে, অনেক মজার খেলা। তাই? কিন্তু আমি তো রাতে ঘুমাই, আমার সাথে দিনের বেলায়ও খেলতে হবে। আচ্ছা, প্রতি সেকেন্ডে খেলবো, মিনিটে খেলবো, প্রতি মুহূর্তে খেলবো, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। উফ, আবার আঙ্কেল বললাম না, ড্যাডি বলতে। ঠিক আছে, আর বলবো না। তাহলে বলো, ড্যাডি। তের মুখে এই নামটা শুনে জঙ্কুক উন্মাদ হয়ে পড়ে, সাথে সাথে তের ঠোঁট জোড়া দখল করে নেয়। তে শ্বাস না পাওয়ায় জঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তুমি আমাকে এইভাবে চুমু কেন খাচ্ছ? আমি শ্বাস পাচ্ছিলাম না। আচ্ছা সরি বেবি ডল, আর করব না। তখনই মিড রুমে খাবার নিয়ে আসে। তখন জঙ্কুক থেকে বলে, বেবি ডল চলো খাবার খেয়ে নাও। ঠিক আছে। খাবার খাওয়ার সময় জঙ্কুকের তো খুব ইচ্ছা করছে তেকে এক্ষুনি তার কোলে বসিয়ে শুরু করে দিতে, কিন্তু জঙ্কুক জানে এটা তের ফার্স্ট টাইম, তাই তে অনেক চিৎকার করতে পারে। তাই সে রাত হওয়ার অপেক্ষা করে, কারণ রাতে সব সার্ভেন্টরা চলে যাবে আর তে চিৎকার করলে কোনো সমস্যা হবে না। রাতে জঙ্কুক রুমে আসে আর তেকে বলে, বেবি ডল আজ রাতে তো আমরা খেলা করব, তুমি ঘুমিয়ে যাচ্ছ কেন? ও হ্যাঁ, কিন্তু অল্প খেলা খেলবো, তারপর আমি ঘুমাবো। কিন্তু এই খেলায় তো তাড়াতাড়ি ঘুমাতে হয় না, সারা রাত ধরে খেলতে হয়। কি? কিন্তু বাকি কথা আর জঙ্কুক থেকে বলতে দেয় না, তার আগে জঙ্কুকদের ঠোঁটে কিস করতে শুরু করে দেয়। কিস করা অবস্থায় জঙ্কুক তার শার্টের বোতাম খুলতে থাকে, তারপর শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর জঙ্কুক তের জামাটাও একটানে ছিঁড়ে খুলে ফেলে দেয়। তারপর জঙ্কুক তের বুকে মুখ ডোবায়। প্রথমে তো জঙ্কুক খাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর জঙ্কুক ওখানে বাইট করতে শুরু করে, যার ফলে তে শব্দ করে ওঠে, আউচ, আহ! আঙ্কেল ব্যথা পাচ্ছি তো। আঙ্কেল না শোনা, ড্যাডি বলো। এরপর জঙ্কুক তার প্যান্টের চেন খোলে আর জোর করে তের সাথে ইন্টিমেট হয়ে যায়। তুমি এটা কি দিয়েছো? এটাকে বের করো, আমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু জঙ্কুক থামে না এবং আরো জোরে ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে তে আর জঙ্কুককে সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু তাও জঙ্কুক থামে না যতক্ষণ না তার চাহিদা পূরণ হয়। Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. সকালে তের চোখ খুলে রাতের কথা মনে পড়তেই তে কান্না করে দেয়। তখনই জঙ্কুক রুমে আসতেই আর তের দিকে এগোতেই তে ভয়ে জড়সড় হয়ে যায়। বেবি ডল কি হয়েছে, তুমি ভয় পাচ্ছ কেন? আমার কাছে আসো। না, আমি তোমার কাছে যাব না, তুমি খুব পচা, আমাকে শুধু ব্যথা দাও, আমি তোমার সাথে আর থাকবো না। এমন করে না সোনা, আমরা তো শুধু একটু খেলছিলাম, এই খেলাতে একটু ব্যথা লাগে। তোমাকে পরে অনেক চকলেট কিনে এনে দেবো, ঠিক আছে? কি চকলেট? সত্যি তুমি আমাকে অনেক চকলেট কিনে এনে দেবে?
হ্যাঁ, দেবো তো পাখি, অনেক চকলেট কিনে এনে দেবো তোমাকে। এখন আমার কাছে আসো। তারপর জংকুক তেকে কোলে তুলে নিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দেয়। এরপর তে হাঁটতে গেলেই ধপ করে পড়ে যায়। জংকুক তাড়াতাড়ি গিয়ে তেকে ধরে। ড্যাডি, আমি হাঁটতে পারছি না। আচ্ছা, কিছু হবে না পাখি, তুমি ওষুধটা খেয়ে নাও, ব্যথা ভালো হয়ে যাবে, তারপর তুমি আবার হাঁটতে পারবে। কান্না করে না জান। তারপর জঙ্কুক থেকে একটা পেন কিলার খাইয়ে দেয় আর অনেকগুলো চকলেট এনে দেয়। চকলেট দেখে তো তে বেজায় খুশি। বেবি ডল, ললিপপ খাবে? হ্যাঁ, ললিপপ তো আমার খুব পছন্দের। ড্যাডি, আমি ললিপপ খাবো। জঙ্কুক বাঁকা হেসে তেকে বলে, চেনটা খোলো। তখনই তে জঙ্কুকের কথা মতো চেনটা খোলে আর সাথে সাথে জঙ্কুকের লিটল মেম্বার বের হয়ে আসে, যেটা লিটল নেই, বর্তমানে বিগ অ্যানাকন্ডারে পরিণত হয়েছে। তখনই তে জঙ্কুককে বলে, কিন্তু ড্যাডি, এটা তো ললিপপ না। এটাই তো ললিপপ, মুখের মধ্যে নিয়ে ললিপপের মতো করে চোষো শোনা। তেও জঙ্কুকের কথা মতো ওটা খেতে শুরু করে। কিছুক্ষণ খাওয়ার পর তে জঙ্কুককে বলে, ড্যাডি, এটা তো একেবারেই ললিপপের মতো খেতে না, কেমন একটা খেতে। কেমন খেতে জান? জানি না, কেমন একটা অদ্ভুত খেতে। তারপর জঙ্কুক আস্তে করে থেকে আন্দাজ করতে থাকে। তারপর ওটা তের ভিতর দেয়। সাথে সাথে তে কান্না করে দেয়, কিন্তু জঙ্কুক থামে না এবং ওটাকে কন্টিনিউ করতে থাকে। ড্যাডি, ব্যথা লাগছে। কান্না করে না সোনা, একটু একটু পরে তেরও ভালো লাগতে শুরু করে, তাই সে আর জঙ্কুককে কিছু বলে না। So sick, I don't know how this shit got me lazy right now. Yeah. Can't get focused to my head. I'm trying to leave it up to you, right. So we, right, bring it over to my bed. Give me high, give it, I know, give me over to my bed. You don't know what she said. Your body high, I don't know what you did. Your body I can make it everything on it. Turn it back, stick it rain on it. তো আজকের মতো এখানেই শেষ করছি, কারণ আমি আর কিছু বলার খুঁজে পাচ্ছি না। বাই বাই সবাইকে।